পুরীতে আজকে আমরা একটা নতুন সকাল শুরু করে ফেলেছি, যদিও এখন এই মুহূর্তটা সকাল নয়। আমরা কালকে রাতে বলেছিলাম যে ঝাঁক দর্শনের জন্য বেরোবো, তো ভোরবেলা 4টের সময় উঠে দেখি প্রাণ আকুল করা ঝড় উঠেছে। তো সেই 4টের সময় মা বাপিকে নিয়ে আমরা ঝাঁপ দর্শন বা ঝলক দর্শনে যেতে পারিনি। তো আমরা সকাল 6টার সময় দর্শনে গেছি। ফোন থেকে শুরু করে চামড়ার যদি কোনো অ্যাটায়ার থেকে থাকে সেই সমস্ত কিছু আমরা হোটেলেই রেখে গেছি। আর কয়েকটা মোবাইল শুধু সুবিধার জন্য নিয়ে গেছিলাম। তো সেই সমস্ত কিছু করে আমরা পান্ডার জন্য ওয়েট করেছি 1 ঘন্টা। তারপরে প্রচন্ড ভিড় ঠেলে ঠুলে গিয়ে ঢুকে দর্শন হলো। সেখান থেকে বেরোলাম আমরা 9টা 45। 9টা 45-এ বেরোনোর পর সেখান থেকে আমরা মার বাপিকে পাঠিয়ে দিয়েছি নীলমাধব জগন্নাথ মন্দির দেখতে। নীলমাধব জগন্নাথ মন্দির এখান থেকে একটা ডিস্ট্রিক্ট পড়ে। তো রাস্তা মোটামুটি 200 থেকে 250 কিলোমিটারের আশপাশে। সেই রাস্তা যেতে লাগে 3 থেকে 4 ঘন্টা, আসতে লাগে 3 থেকে 4 ঘন্টা, দেখার সময় 1 ঘন্টা। মানে মোটামুটি 9-10 ঘন্টার জার্নি অ্যাভারেজে ধরে চলতে হবে। তার জন্য পুরী থেকে পুরীর যে কোনো হোটেল বা যে কোনো জায়গা থেকে আপনি যদি গাড়ি বুক করেন মোটামুটি 4000 থেকে 4000, 4500-এর মধ্যে গাড়ি ভাড়া পড়ে। চিল্কা না যাওয়ার কারণ হলো এই ঝড় বৃষ্টির জল, মানে বৃষ্টি ঠিক না, প্রচন্ড ঝড় হচ্ছে। সেই ঝড়ের মধ্যে দিয়ে চিল্কায় বোটিং করাটা সম্ভব হতো না। এতগুলো গেল ইনফরমেশন। এবার বলি আমার মনের কথা। এই ওড়িশা শুধু জগন্নাথ দেব, পুরী মহাপ্রভু এদের নয়, এই উড়িষ্যা নেতাজিরও বটে। তো উড়িষ্যার এই পুরীতে নেতাজির একটা পিতৃপুরুষের বাসভূমি রয়েছে, যেটা 2013 সালের ডিসেম্বর মাসে উড়িষ্যা গভর্নমেন্ট হেরিটেজের আন্ডারে নিয়ে রিনিউ করে একটা মিউজিয়াম বানিয়ে ওপেন করেন। সেই মিউজিয়ামটা আমরা যে লাইট হাউসের কাছে আছি সেখান থেকে মোটামুটি 2.4 কিলোমিটার। তো আমরা এখন ওই মিউজিয়ামটা যাব, দেখবো, দেখে উৎকল বলে একটা রেস্টুরেন্ট আছে, যদি খোলা থাকে সেই রেস্টুরেন্টে খাবো। যদি খোলা না থাকে তাহলে আর কি, তাহলে আশপাশে কোনো একটা কিছু খেয়ে তারপরে সন্ধ্যাবেলা 3-4টে মন্দির দর্শন করার ইচ্ছা রয়েছে। চলুন, অনেকখানি প্ল্যান। আচ্ছা, একটু ঘুমিয়ে পড়েছিলাম কিনা, তো চলুন অনেকখানি প্ল্যান শুরু করা যাক। নেতাজিরা রীতিমতো বড় লোক ছিল, এটা আমার একখানা অভিজ্ঞতা হলো। কি আলিশান বাড়ি। আচ্ছা, তার আগে বলে দিই, এই মোমেন্টে আমরা নেতাজির মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা হলো নেতাজির পৈতৃক সম্পত্তি, কিন্তু মুশকিল হলো যেটা এখন খোলা নেই। বলে মন্দিরে এসে ভগবান দর্শন দেবেন কিনা সেটা সম্পূর্ণরূপে ভগবানের ইচ্ছা। আজ ভগবানের দর্শন হলো না। বন্ধ থাকা তো উচিত না। হ্যাঁ, এই মিউজিয়াম কেন ওয়েল মেইনটেইন মিউজিয়াম, রীতিমতো মেইনটেইন হয়, তাহলে সেই মিউজিয়াম কেন বন্ধ? এর যদি কোনো কমপ্লেইন করার কোনো জায়গা থেকে থাকে জানাবেন, আমিও খুঁজছি। কমপ্লেইন তো আমি করবোই, কারণ এত সুন্দর করে প্রপার্টিটা মেইনটেইন করার পর যদি আমরা দেখতেই না পাই তাহলে আর মিউজিয়ামের কি মাহাত্ম্য রইলো? এই মিউজিয়ামের ভেতরে নেতাজির বিভিন্ন বয়সের ছবি, বিভিন্ন আজাদ হিন্দ বাহিনীর বিভিন্ন স্ট্যাম্প পেপার থেকে শুরু করে আজাদ হিন্দ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, এইগুলো সব এখানে ডিসপ্লে করা রয়েছে। কিন্তু কি করা যাবে, কত কিছু জানা হলো না। জানা হলো না যে এই বাড়ির ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়েছিল, জানা হলো না যে এই বাড়িতে ঠিক কি কি ঘটনা ঘটেছে, কতজন রয়েছে। কিন্তু একটা বিষয় ভালো লাগলো, একটা বিষয় ভীষণ মনে হলো, যে তখনকার দিনেও শক্তিশালী মানুষরাই রাজনীতিতে নামতো। কি বড় লোক ছিল সেই শক্তিশালী মানুষ। আর সব থেকে ভালো লাগলো কি বলতো কৌশিক, এই যে গার্ডের অফিস আর গার্ডের ঘর, এগুলো তো নেতাজির বাবার আমল থেকেই ছিল। এগুলো সবই ছিল তখনকার থেকে। এখানে দেহরক্ষীরা থাকতেন এবং দেহরক্ষীদের ঘর ওইটা, সেটাও এখন অব্দি সুন্দর করে মেনটেন করা রয়েছে। আরে এত ভালো যখন মেনটেন করেছে, খুলে রাখেনি কেন? পিছনে একটা কি সুন্দর ফোয়ারা রয়েছে, এটাও কিন্তু সেই পুরোনো আমলেরই ফোয়ারা, যেটুকু বাইরে থেকে দেখতে পাচ্ছি। আর পিছনে একটা মঞ্চ মতন রয়েছে। রবি ঠাকুরের বিভিন্ন লেখায় আমরা পেয়েছি যে সেই যুগে বাড়ির পিছনে একটা ছোট্ট মঞ্চ থাকতো, সেখানে বিভিন্ন গ্যাদারিংস, গেট টুগেদার, বিভিন্ন জিনিস সেসব হতো। আপাতত মন্দিরের দর্শন এইটুকুই। ভগবানকে কি আর অত সহজে দর্শন করা যায়?
চেষ্টা করব খুব তাড়াতাড়ি একবার নেতাজি ভবন কলকাতার বাড়িটাতে যেতে, যদিও সেটাতেও ক্যামেরা নিয়ে যেতে দেয় না, তবু আমরা যাব, তার একটাই কারণ, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করতে হয়। যাই হোক কৌশিক, আর বেশি বকে লাভ নেই, কারণ ঢুকতে দেবে না, বুঝতে পেরে গেছি। আর এই যখন অবস্থা, এবং জেনারেটর রুম এই সমস্ত জিনিসগুলোর অবস্থা যখন এই, এগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করে কমপ্লেন করতে হবে, জানতে হবে কেন খোলা নেই। তো পুরীর মোহনা হচ্ছে এই এই পুরীতে লোকে কেন স্বর্গদ্বারের ওইদিকে থাকে রে? পুরীতে তো এসে এইসব, এই চত্বরে তো পুরীতে আর দেখিনি। আজকিস এই উৎকল রেস্টুরেন্টের নাম হ্যাঁ, জেনে খেতে যাচ্ছি তাই। আমরা অবশ্য এটাও জানি না যে আদৌ রেস্টুরেন্টটা খোলা আছে নাকি। তবে খুব তাড়াতাড়ি আসবো এদিকে থাকার জন্য। এইদিকে থাকার জন্য আমাদের আসতে হবে, খুব তাড়াতাড়ি আসতে মানে হবে। পুরো সমুদ্র আপনার, না আছে মেরিন ড্রাইভের ঘিঞ্জামি, না আছে চেঁচামেচি পে পো, পুরো সমুদ্র আপনার। জীবন যাযাবর কখনোই কোনো কাজ ভুলভাল করে না, একদম গ্যারেন্টি নিয়ে লিখে রাখুন। আমরা উৎকলের মানে অথেন্টিক ওড়িশি খাবার খাবো বলে উৎকল রেস্টুরেন্টে এসে আবিষ্কার করেছি পুরী সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, হোটেল স্টার্লিং। দুর্দান্ত লোকেশন, দুর্দান্ত হোটেলের কোয়ালিটি, দুর্দান্ত তাদের ব্যবহার, এবং হোয়াটটা সার্ভিস, এত সুন্দরভাবে এনারা আমাদেরকে হ্যান্ডেল করলেন। আমরা একটা অন্য সময়ে এসে উপস্থিত হয়েছি, যখন ডিনার, সরি লাঞ্চ ওভার, ডিনার এখনো শুরু হয়নি, তো তখন ওনারা ব্যবস্থা করে আমাদের জন্য ওডিসির অথেন্টিক খাবার রেডি করে দিচ্ছেন। আই উইল গো ফর 10 on 10 টিল নাও, টেস্ট করার পর বাকিটা বলবো। আরে অথেন্টিক লোকেশন, একদম দারুণ লোকেশনে, যদি আপনাদের পকেট পারমিট করে, যদি চান যে পুরীর একদম নির্জন সি বিচের একটা অভিজ্ঞতা পেতে, তাহলে এই জায়গাকে রুম বুক করে এই জায়গায় থাকতে পারেন। বাকিটা খাবার টেস্ট করে তারপর কথা বলবো। একটা হালকা ফ্লেভারফুল স্টু উইথ রাইস, জাস্ট অসম। সেই মনে হয় মুখ ছেড়ে যায় সেরকম একটা টেস্ট এলো। Stars, I wanna drive a faster car. Nothing can break me. No, no, nothing can break me. যেটা বক্তব্য সেটা হচ্ছে পুরীর এই অন্যরকম রূপটা আমাদের দারুণ লাগলো। মোহনা লাইট হাউস থেকে মোহনার মধ্যে আপনারা থাকতে পারেন, পুরীর বিচকে একেবারে নিজের মতন করে পাবেন। খুব তাড়াতাড়ি আমরাও থাকতে আসছি। খুব তাড়াতাড়ি আমরাও থাকতেছি, এবং মানে এবার আমার বাপি ছিলেন, তো আমার বাপি হচ্ছে যে 500 টাকার হোটেল পেলে 600 টাকা কেন দেবো, তো যাই হোক সেই চক্করে ওইদিকে থাকা। আদারওয়াইজ এই দিকে মোটামুটি 6,000 6,500 পার নাইটে প্রিমিয়াম রুম আপনি পেয়ে যাবেন, ভালো রকম ভালো হোটেল, এবং সমুদ্র, আপনার মনে হবে সমুদ্র পুরো আমার একার। যাই হোক, এখন আমরা কি করব, এখন আমরা সোজা ঘরে ঢুকবো। আমরা দাদাকে অনেকবার রিকোয়েস্ট করলাম ছানা পোড়া আর সর খাওয়ানোর জন্য, তো দাদা যেটা বললেন তাতে হচ্ছে সেটা পুরী স্টেশনের কাছে যে গুন্ডিচা মন্দির আছে ওর আশপাশে, তো ওটা আমরা কালকে সকালেই যাবো। আজ বোধহয় 3-4 দিন ধরে সর আর ছানা পোড়া আমাদের কপালে জুটছে না। যাই হোক, আমরা তবু একবার হোটেলে ফিরে হোটেলে পারমিশন নেব, যদি জোম্যাটোতে সর আর ছানা পোড়া আনানো যায়। বাকি আপাতত আজকের মতন পুরীর এই সময়ের যে আমাদের ঘোরাটা, নেতাজি মিউজিয়াম দেখা বা অথেন্টিক ওড়িশি খাবার অসাধারণ, অসাধারণ। এই দেশে এই বহুত দিন অব্দি মানে আমরা না বিভিন্ন রিজিওনাল ফুডকে না নর্থ ইন্ডিয়ান ফুডের চক্করে শুধু ইন্ডিয়ান ফুড বলে চালিয়ে দিই, কিন্তু এই আসামিজ কুজিনের খাবার বা এই যে ওড়িশি কুজিনের খাবার তাও তো আমরা খোলা ভাত পাইনি। এই যে মানে মাসু পিসু, এই যে টেস্ট, এই টেস্টে না জিভকে আলাদা রকমের একটা ব্লাস্টিং ফিল দেয়। আমার অন্তত বেশ কিছুদিন মনে থাকবে এই টেস্টটা। তোর? আমারও বললাম তো বহুত দিন অব্দি মনে রাখবো এই দেশটা। সো যাই হোক, তো আমরা আপাতত হোটেলে ঢুকি, যদি ছানা পোড়া অর্ডার করাতে পারি তাহলে নাথিং লাইক দ্যাট। My breaks, I'm gonna make mistakes. I'm gonna skip my breaks. I'm gonna make mistakes. I'm gonna be myself. I'm gonna be পুরীর someone মহাপ্রসাদের এক অন্যতম খাবারের কম্বিনেশন হচ্ছে মালপোয়া দিয়ে রসমালাই। এই রসমালাইকে কিন্তু আবার উড়িষ্যাতে পুরীর লোকরা বলে যে রাবড়ি, কারণ দুধটা ভীষণ ঘন করা থাকে। যে এই যে রসমালাইয়ের বিষয়টা, এটা কিন্তু রাখতে পারবেন না, এটা আপনাকে খেয়ে ফেলতে হবে সঙ্গে সঙ্গে। আচ্ছা, রসমালাইটা ধর। হিস্টোরিক্যালি গোবিন্দ
প্রচুর দুধের জিনিস খেতে ভালোবাসতেন। এবং এই অঞ্চলে যখন প্রথম জগন্নাথ দেবের উদ্ভাবন হয়, তখন যেটা হয়, বিভিন্ন গোয়ালারা যারা রয়েছেন তারা দুধ এনে এনে জগন্নাথ দেবের সামনে নিবেদন করতেন, এবং জগন্নাথ দেবের সেই নিবেদিত দুধকে ঘন করে প্রসাদ দিতেন। সেই 500-600 বছর থেকে 1000 বছরের পুরনো ঐতিহ্য এখনো একই রকম ভাবে চলে আসছে। অবশ্যই টেস্ট করবেন এই রসমালাইটা। বেনারসের রাবড়ির মধ্যে যদি রসমালাইয়ের রসটা, ওই ছোট ছোট রসগোল্লাগুলো ফেলে দেওয়াই যেমন টেস্ট, ঠিক সেরকম টেস্ট। আর সবকিছু শেষে যেটা বলতেই হয়, ভগবানের প্রসাদ যে রূপেই দেন না কেন তাতেই টেস্ট। আচ্ছা, আমার 250 এক কেজি পেয়েছি না, কিন্তু শাড়িটা দেখতে খুব সুন্দর। পুরীতে লাস্ট নাইটটা বড্ড হাওয়ায় হাওয়ায় কাটলো, এত হাওয়া যে আমি বসে আছি মাঝে মাঝে হয়ে যাচ্ছি। যাই হোক, আমরা সন্ধ্যাবেলায় কিছুটা মার্কেটিং করেছি। পুরীর খাজা এখন সানফ্লাওয়ার তেলে ভাজা খাজা হচ্ছে 250 টাকা, আর দেশি ঘিতে ভাজা খাজা হচ্ছে 500 টাকা। সব জায়গায় মোটামুটি একই রেট। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা খাজা গাম্বুরাম থেকে নিলাম, কাকাতুয়া থেকে নিই। শুনেছি কাকাতুয়াতে নাকি এখন ভালো হয় না। আপনারা যারা জানেন কাকাতুয়াতে ভালো হয় কিনা, তারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর রাত্রিবেলা লাইট হাউসের সামনের বীজটাকে অসাধারণ লাগছে। আর একটা জিনিস ভারী ভালো লাগছে, দীঘাতে আমরা ঝাউ গাছ কাটছি, আর পুরীতে দেখছি সি বিচ ধরে ঝাউ গাছ লাগিয়ে তাকে বেড়া দিয়ে রক্ষণাবেক্ষণ হচ্ছে। যাই হোক, কালকে সকালবেলা বাকি সাইট সিইং করে আমরা ট্রেন ধরবো, মানে সন্ধ্যার ট্রেন ধরবো, এটাই আমাদের ইচ্ছে রয়েছে। আপাতত পুরীর বাঙালি হিসেবে এক্সপিরিয়েন্স যেমন হওয়ার তেমনই, মোটামুটি ভালোই। আর স্ক্যামের হাত থেকে সাবধানে থাকবেন, সেটা বলাই বাহুল্য। ভিডিওটা আজকে এখানেই শেষ করি, আবার দেখা হোক অন্য কোনো দিন। আমি জানি আপনাদের ভিডিওটা মোটামুটি ভালোই লেগেছে, একটা লাইক করে দিয়ে যান, ভিডিওটাকে শেয়ার করে বাকিদের জানিয়ে যান যে পুরীতেও একটা নেতাজির বাড়ি আছে, এবং নেতাজি রীতিমতো বড় লোক ছিলেন, জানাটাও জরুরি, তাহলে নেতাজিকে পুরোপুরি বোঝা যায় না। আর ওড়িশার অথেন্টিক খাবার খেতে গেলে উৎকলে আপনাকে যেতেই হবে। একটু রেঞ্জ বেশি, কিন্তু যে টেস্ট পাবেন বিশ্বাস করুন সেটা ছিল। আর আমরা যাই ঘুমোতে, আপনারাও যদি সকালে দেখেন তাহলে কাজে যান, আর যদি রাতে দেখেন তাহলে ঘুমোতে যান। আর লাইকটা প্লিজ 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 করে যাবেন। আর যতক্ষণে নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা। I wanna drive a faster car. I'm gonna be myself. I'm gonna be someone else. I'm gonna be myself. I'm gonna be someone else. I'm gonna skip my